ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এয়ারপোর্ট থেকে বেরোবার সময় অরূপ বিশ্বাসের যা বডি ল্যাঙ্গুয়েজ, তাতে বোঝা যায় যে ক্রীড়ামন্ত্রী নিজে কতটা স্পিরিটেড। মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী মাথার উপর আছেন, প্রশাসকরা আছেন, আইএফের এখানে সুব্রতদা, অনির্বাণ তারা রয়েছেন, এখানে দিকপাল ফুটবলাররা এবং মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত সহ বিশিষ্ট ফুটবলাররা, পদাধিকারীরা রয়েছেন। বক্তৃতার কোনো অবকাশ নেই। আমাদের সময় মানে আমরা তো এখনও সন্তোষ ট্রফি যখন পরপর সাবির দ্বারা জিতে আনতেন, তখন তো সেই 11-এর নাম তো এখনও গড়গড় করে বলে দিতে পারবো যে মানে সেই অত সালের এরা হচ্ছে সেরা 11, এরা হচ্ছে মূল 11। তো এখন গ্যাপ পড়েছিল। আমি কিছুদিন আগেও এই মাঠে অরূপ বিশ্বাসের বক্তৃতা শুনেছি, বছরখানেক আগে এই মঞ্চে, যে সবই হচ্ছে, কিন্তু বাংলাকে জিতিয়ে আনতে গেলে, বাংলার ছেলেদের খেলা বাড়াতে গেলে কি কি করতে হবে সেদিকটায় মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী বারবার জোর দিয়েছেন। তো ফলে আজকে কোনো কথা নয়, আজকে এখন সবাই বলছে। আর সঞ্জয়বাবু, আপনি তো খুব সতর্ক করছেন ছেলেদের যে এত সম্বর্ধনা, নিশ্চয়ই মাথা ঠিক রাখতে হবে, কিন্তু সম্বর্ধনাটা তো ওদের প্রাপ্য। এই সম্বর্ধনাটা, জীবনের এই মুহূর্তটা ওরা এনজয় করুক। ফলে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, বিভিন্ন ক্লাব এবং আজকে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর সব ক্লাবের সেরা বাঙালির তুমি মোহনবাগানের লনে, ঐতিহাসিক লনে বাংলা টিমের এই সেরা, যে আমাদের ভারত সেরা টিম, তাদের সম্বর্ধনা। অনেক দূর তোমরা এগিয়ে যাও এবং সঞ্জয়বাবুর কাছে বাংলার ফুটবল আরও অনেক কিছু আশা করে। ক্রীড়ামন্ত্রী যদি এইভাবে ইঞ্জিনের ভূমিকায় থাকেন, অভিভাবক মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, তাহলে এই ট্রেন এখন অনেক দিন চলবে। এবং অন্যান্য খেলাগুলো, এটা তো খুব ভালো কথা যে এখানে যেমন চাকরি দিয়েছেন, তেমনি এটা ক্রীড়ামন্ত্রী আরও বিস্তারিত বলতে পারবেন, অন্যান্য খেলাগুলো যেগুলোকে সেই অর্থে হয়তো ফুটবল বেশি লোক জানে, যে খেলাগুলো একটু কম খবরে আসে, অথচ সেখানে অনেক ক্রীড়াবিদ দারুণ খেলছেন এবং স্বীকৃতি আনছেন, তো তাদের জন্যও প্রায় 90 জনকে কিন্তু এই সরকার চাকরি দিতে চলেছে, তার প্রস্তুতি চলছে।